বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়া সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তাহলে এই যে বেজাল গ্যাংলিয়া, সেরেবেলাম, কর্পাস ক্যালোসাম, লেটারাল ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল, এগুলি কি? একটা গরু যদি আমরা আঁকি, গরুর মাথা আঁকবো, কান আঁকবো, চোখ আঁকবো, আঁকবো না? পা আঁকবো, লেজ আঁকবো, আঁকবো না? তখন কি আমরা বলবো গরুর লেজ আবার আঁকা দরকারটা কি, পা দরকারটা কি, শিঙি না আঁকলে তো চলতো? এগুলো কিন্তু আমরা বলবো না, কারণ গরু আমরা দেখি, চিনি, জানি, তাই না, চোখের সামনে। এই জন্য আমাদের কাছে ওরকম মনে হয় না। কিন্তু এগুলি খেলে মনে হয় আবার বেজাল গ্যাংলিয়া কি জিনিস আবার, কারণ আমরা এটা সহজে দেখি নাই, এটা নিয়ে আলোচনা কম হয়েছে, যার ফলে আমাদের কাছে এগুলো একটু অচেনা বিদঘুটে লাগে। আমরা এখন আলোচনা করতেছি বেজাল গ্যাংলিয়া। কি আলোচনা করতেছি? বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়া আমরা একটু দেখি বেজাল আছে কোথায়, লক্ষ্য করে দেখা যাবে এই সে বেজাল গ্যাংলিয়া না, ব্লু পার্ট গুলো না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে পিউটিম্যান, কি এটার নাম? পিউটিম্যান। তারপরে সাবথ্যালামিক নিউক্লিয়াস, এটা তো এটা না। তারপরে সাবস্টেন্সিয়া নায়াগ্রা, ঠিক আছে। তারপরে কর্ডেট, এটা কি? কর্ডেট। আর এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের উপরে যে জিনিসগুলো আছে সেগুলি হচ্ছে এই বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়া, হ্যাঁ। বেজাল গ্যাংলিয়া তারা খেয়াল করা যাবে যে থ্যালামাসকে চতুর্পাশে রাউন্ড করছে কে? বেজাল গ্যাংলিয়া। কে রাউন্ড করছে? ঠিক আছে। তাহলে আমরা যে প্রশ্ন করি, এই যে ব্লু কাস্টার যেটা তোমার ই কালারের, যেটা পার্পল কালার, সবই তো হইলো, তাই না? সবটাই না, পার্পল কালারের সবগুলোই তো তোমার বেজাল গ্যাংলিয়া। করে পার্ট অবুঝে না, বেজাল গ্যাংলিয়ার পার্ট অনেকগুলো অংশ নিয়ে বেজাল গ্যাংলিয়া গঠিত। বেজাল গ্যাংলিয়া অনেকগুলো অংশ নিয়ে গঠিত, যেমন সেরিবেলাম, সব মিলে। এবার আসো বেজাল গ্যাংলিয়া কি বলছে তাই। এই বেজাল গ্যাংলিয়ার ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সিস্টিং neurotransmitter acetylcholine and inhibitory GABA। এখন আসো বেজাল গ্যাংলিয়া সম্পর্কে ওই উপরটা পরে পড়ি, মাঝখানে লাইনটা পড়ি। বেজাল গ্যাংলিয়া are a group of structure near the center of your brain that form important connection. This connection allow different area of your brain to work together. The basal ganglia manage the signal your brain sends that help you move your muscle. A group of structure, basal ganglia কি? গ্রুপ অফ স্ট্রাকচার মানে অনেকগুলো স্ট্রাকচার মিলে বেজাল গ্যাংলিয়া। যেমন আমরা বলছিলাম সেরেব্রাম, তখন কোনো গ্রুপ অফ স্ট্রাকচার বলি, সেখানে সেরিব্রামের অনেকগুলো ছিল, জাইরাস ছিল, সালকাস ছিল, অনেক কিছু আছে, কিন্তু সেটা একটা কাঠামোর মধ্যে থাকে, সেজন্য গ্রুপ অফ স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয়নি। আবার একটু আগে পড়লাম আমরা থ্যালামাস, তখন কি আমরা গ্রুপ অফ স্ট্রাকচার বলছি? তখনও বলি নাই। এখানে আমরা বলতেছি গ্রুপ অফ স্ট্রাকচার, মানে অনেক কিছু নিয়ে, অনেকগুলো পার্ট নিয়ে, ছোট ছোট পার্ট নিয়ে বেজাল গ্যাংলিয়া গঠিত। নিয়ার দ্য সেন্টার অফ ইউর ব্রেন, কোথায় আছে? কার কাছাকাছি? ব্রেনের একদম সেন্টার, মাঝখানের কাছাকাছি। ফর্ম তৈরি করে ইম্পর্টেন্ট কানেকশন। কি তৈরি করে? ইম্পর্টেন্ট কানেকশন। তাহলে বেজাল থ্যালামাসের কাজ ছিল ইনফরমেশন নেওয়া, পাঠিয়ে দেওয়া। আর বেজাল গ্যাংলিয়া হলো গঠিত হয়েছে ব্রেনের মাঝখানের কাছে, সে তার অবস্থান, অনেকগুলো পার্টস নিয়ে সে গঠিত। এবং সে কি করে? কানেক্ট করে। সে কি করে? কানেক্ট করে। কার কার সাথে কানেক্ট করে? সেরেব্রামের সাথে করে, সেরিবেলামের সাথে করে।
ইউজুয়ালি কার কার সাথে করে? সেরিবেলাম। সেরিবেলামের সাথে কানেক্ট করে। ধরো এই জায়গাটা তার কি আছে? বেসাল গ্যাংলিয়া। একবার এটার সাথে কানেক্ট করে, একবার এটার সাথে কানেক্ট করে, এটার সাথে কানেক্ট করে, এটার সাথে কানেক্ট করে। কানেকশনটাই তার কাজ। ঠিক আছে? আচ্ছা, বেসাল গ্যাং থ্যালামাসের কাজ ছিল ইনফরমেশনকে পৌঁছায় দেওয়া। তারপর সেরেব্রাম কি করবে? যেমন এই যে বললাম আমরা একটু আগে যে কোনটা আগে যাবে পরে যাবে, সে পৌঁছায় দেওয়ার পর তারপর সেরেব্রামের কাজ। আর এখানে সে তোমরা পুরা কানেকশন বিভিন্ন সেন্টার, সে নিয়ন্ত্রণ বিভিন্ন ইনফরমেশন এদিক থেকে নিতেছে, ওদিক থেকে দিচ্ছে, ওইটারে করতেছে, এটা করতেছে। ঠিক আছে? এখন একটু ধারণা আমরা দিই, এই যে কানেকশনটা আমরা বলতেছি, সেই কানেকশনটা আমাদের অনেকগুলো নিউরো ট্রান্সমিটার থাকে। এই নিউরো ট্রান্সমিটার হচ্ছে সিম্পল ব্যাপার, যেন বুঝি যে এত ব্রেনটা জটিল করার কিছু নাই। নিউরো ট্রান্সমিটারটা হলো কি, যেমন দেখা গেল যে একটা প্রসেস। যেমন ধরো তুমি মহিলা ওটা ঢুকবা, খাই লাগানো আছে, জাবাক আছে, হ্যান্ডেলটা ধরবা, ধরে টান দিবা, তারপর তুমি ঢুকবা, তাই না? অনুরূপভাবে একটা প্রসেস। অনুরূপভাবে একটু নিউরো ট্রান্সমিটার হলো অনেকগুলো কেমিক্যাল যাওয়ার পর দরজাটা ফাঁক হয়, তারপর ঢুকে। এইভাবে একটা সহজ করে অনেকগুলো নিউরো ট্রান্সমিটার আমাদের বডিতে আছে। অ্যাসিটাইলকোলিন, গাবা, তারপরে তোমার ডোপামিন, তারপরে তোমার তোমার বিউটারেট, তারপরে হলো তোমার আরেকটা হলো তোমার বুঝে গেলাম, আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ যেটা, হ্যাঁ, এইগুলো আমাদের এই একটা জিনিস বার্তা আদান প্রদানের ক্ষেত্রে এই নিউরো ট্রান্সমিটার খুব গুরুত্বপূর্ণ। গেট খোলা বন্ধর সাথে। তাহলে এগুলো কার মধ্যে বেশিরভাগ ঘটতেছে? এই বেজাল গ্যাংলিয়া। কোথায় বেশি করতেছে? বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়া আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে এটা কোথায় আছে? ব্রেনের মাঝখানে। এর কাজ কি? কিছুই না, সে কানেকশন করা ব্রেনের বিভিন্ন অংশের সাথে কানেকশন। ইউজুয়ালি কার সাথে? সেরিবেলামের সাথে, আর হলো সেরিবেলামের সাথে। ঠিক আছে? ফাংশন কি? This connection allow different area of the brain to the work together. The basal ganglia manage the signal from brain seen helpfully. Function হলো learning, emotional process, movement, decision making, reward, addiction. যেমন দেখা গেল যে বেজাল গ্যাংলিয়া তোমার সে নিজে কোনো বেজাল গ্যাংলিয়ার কাছে কিন্তু কোনো ডাইরেক্ট কোনো ইনফরমেশন শরীর থেকে যায় না, যেমন থ্যালামাসে যায়, ও কিন্তু তার কোনো সে বিভিন্ন সময় প্রসেস করে। যেমন ধরো ইমোশন, ইমোশনাল সে কানেকশন করে। ইমোশন ওই যে বললাম কালকে রিমার যে ওই যে জেনে কালকে রিমা বাঁশির সুর, বাঁশির সুরে তার ভিতরে এই এই তোমার এই বেদার গ্যাংলিয়া কাজ করে তার সমস্ত মেমোরিকে একবার উত্তেজিত মানে বলবে, খবর দিবে, এদিকে খবর দিবে, এদিকে খবর দিবে, পুরো বডিতে একটা সে একটা ঘটনা করবে, কানেকশন করবে। আবার ধরা গেল যে ধরো তুমি আমরা যে হাঁটার সময় আমাদের হাতগুলো এরকম সুইং হয়, আমরা কিন্তু জানিও না। বেজার গ্যাংলিয়া স্মুথ করে মুভমেন্টগুলো। তারপরে ধরো কতটুকু টোন, ধরো আমাদের সেরিব্রাম একটা মুভমেন্ট শুরু করলো পিরামিডের ট্রাক্টের মধ্যে, কিন্তু সেই মুভমেন্টে কতটুকু এফিকেসি হবে, কতটুকু যাবে? হ্যাঁ, ধরো ওখানে একটা মশা বসছে এখানে, এখন এই মশাটাকে যদি আমি মারতে চাই, দ্রুত হাঁটা যাইতে হবে। প্রথম ইনিশিয়েশন কি করছে সেরিব্রাম, পরে এই বেজাল গ্যাংলিয়া তার অ্যাকশনের মাধ্যমে ওদিকে সেরেবেলামও আমাদের কাজ করাইতেছে, সব দ্রুত গিয়ে ঠুসতে মারছে মুহূর্তের মধ্যে। তাহলে এই যে দ্রুত র্যাপিড গতিশীল ডাইরেক্ট টু দ্য অ্যাকশন, যাই আমি মাছটা সরাইলাম, এটা তোমার বেজাল গ্যাংলিয়ার কাজ। আবার ধরো